হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো এটা হচ্ছে আমার কক্সবাজারের ডে 3-র ভিডিও। আর ডে 3-তে ঘুম থেকে উঠেই সকালবেলা আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর এসেই তো এখানে দেখছিলাম ব্রেকফাস্টে কী আইটেম আছে। তো এখানে চিকেন খিচুড়ি ছিল, লুচি ছিল, ডাল ছিল, স্যুপ ছিল, পটেটো ওয়েজেস ছিল। সো সেগুলোই আমরা দেখে নিচ্ছিলাম। আর ডেজার্টের মধ্যে ওদের একটা ডেজার্ট আইটেম ছিল শ্যামাই দিয়ে করা যেটা, আর ফ্রেশ ফ্রুটের মধ্যে ম্যাঙ্গো ছিল। আর এদিকটায় হচ্ছে ব্রেড, বাটার, জ্যাম, দেন কেক ছিল, চকলেট কেক ছিল। এই চকলেট কেকটা একদম বেস্ট একটা কেক ছিল। আর এই দিকে ছিল ওদের সালাদ আইটেম যেগুলো আর কি। দেন জুসের মধ্যে ওদের 2 রকমের জুস ছিল, একটা মেবি কাঁচা আম ছিল আর একটা ওয়াটারমেলন ছিল আর পানি ছিল। তো আমরা ফার্স্টে দেখে নিলাম কী আছে, দেন আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো নিয়ে নিলাম। আর এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নিব। আমার হাজব্যান্ড এখানে চা নিয়েছিল আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুসটা, কারণ এই জুসটা অনেক বেশি মজা ছিল। আর যেহেতু আজকে অনেক বেশি ঘোরাঘুরি করবো, এখান থেকে গিয়ে একদম ডাইরেক্ট রেডি হয়ে বের হয়ে যাব, তাই ভাবলাম যে হালকা পাতলা না খেয়ে একটু ভালোভাবেই খাওয়া দাওয়া করে বের হই, যেহেতু সারাদিন ঘোরা লাগবে। তো এই তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ডাইরেক্ট রুমে চলে গেলাম। দেন রেডি হয়ে যাচ্ছি। আর আজকে আমি এই ব্লু কালারের ফ্রকটা পরবো। দেন এই তো রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেলাম। আমাদের আগের দিনই হচ্ছে গিয়ে একটা অটোর সাথে কথা বলা ছিল, উনি অলরেডি চলে এসেছে। তো এই তো আমরা বের হয়ে গেলাম। আর মেরিন ড্রাইভ রোড দিয়ে আমরা গল্প করতে করতে মজা করতে করতে চলে যাচ্ছিলাম হিমছড়ির দিকে। এই তো হিমছড়ি চলে এসেছি। আমি লাস্ট কক্সবাজার এসেছিলাম মোটামুটি 8 বছর আগে আম্মুর সাথে। তো আমার এতটুকুই মনে আছে যে হিমছড়িতে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখবো। তো ঢোকার সময় দেখলাম যে এদিকে বেশ কয়েকটা দোকান ছিল। তো এখান থেকে আমার হাজব্যান্ড একটা সানগ্লাস দেখছিল, যেহেতু অনেক বেশি রোদ ছিল আর ও সানগ্লাস আনতে ভুলে গিয়েছে। তো এখান থেকে আমরা বেশ টুকিটাকি কেনাকাটা করলাম। দেন এই তো হিমছড়ির দিকে চলে যাচ্ছি। তো ঢুকেই আমরা আমাদের টিকিটটা কেটে নিলাম। আর দেখছিলাম যে অনেকেই সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, নামছিল। তো যারা নামছিল তারা বলছিল যে আসলে উপরে উঠে কিছুই দেখার মতো নাই, শুধু শুধু সময়টা নষ্ট। তাই আমরা উপর দিকে উঠলাম না, আমরা চলে গেলাম সাইড দিয়ে ঝর্ণা দেখতে। তো এই ঝর্ণাটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি যখন আগে দেখেছিলাম সেটা মেবি এই ঝর্ণাটা না, কারণ ওই ঝর্ণাটা তো আরও অনেক বেশি বড় ছিল। তো এইখান দিয়ে আমরা ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি গরম লাগছিল, তাই একটা দোকান থেকে আইসক্রিম কিনে নিলাম। আর আইসক্রিম খেতে খেতে আমরা আমাদের পুরা হিমছড়িটা ঘুরে শেষ করলাম। দেন সেখান থেকে চলে গেলাম কাঁকড়া বিচে। আর কাঁকড়া বিচ আমার অনেক বেশি পছন্দ, মানে কাঁকড়া বিচে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। তো কাঁকড়া বিচে এসে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আর এই তো এই ব্রিজটা, কাঠের এই ব্রিজটা পার করে আমরা যাচ্ছিলাম কাঁকড়া বিচের দিকে। আর এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগছিল, চারপাশে ঝাউবন ছিল, ঝাউবনই তো বলে মেবি। আর অনেক বাতাস ছিল, সেখান দিয়ে হেঁটে অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু দুপুর টাইম ছিল, অনেক বেশি রোদ ছিল, বাট বাতাসের কারণে না ওই রোদটা আসলে অত বেশি গায়ে লাগছিল না। বাট নিচে বালু প্রচুর গরম ছিল, একদম পা জ্বলে যাচ্ছিল। তো এই তো আমরা বিচে চলে আসলাম। আর এখানে এসে অনেক বেশি ভালো লাগছিল। তো এখান থেকে এই তো একটা বাইক ভাড়া করে নিল আমার হাজব্যান্ড, বাইকই তো বলে মেবি এগুলাকে। তো ওরা বলছিল যে 1000 টাকায় ওরা পুরা কাঁকড়া বিচটা ঘুরে দেখাবে। তো এই তো আমরা বাইকে উঠে গেলাম। আর অনেক বেশি ভালো লাগছিল, যেটা সত্যি কথা। প্রচুর বাতাস ছিল, প্রচুর। আর এই বাতাসের মধ্যে যখন বিচের যেই ঢেউয়ের সাউন্ডগুলো আসছিল তখন আরও বেশি ভালো লাগছিল। তো এরপরে আমরা একটা জায়গায় থেমেছিলাম। আর আমাদের সাথে যে গাইডটা এসেছিল উনি হচ্ছে কি একটা কাঁকড়া, লাল কাঁকড়া ধরে এনে আমাদেরকে দেখাচ্ছিল। এখানে মাটিতে আরও অনেক কাঁকড়া ছিল যেগুলো আমরা দেখেছি, অনেক ভালো লেগেছে। তো উনি একটা ধরে নিয়ে আসছে আমাদের জন্য, যেন আমরাও ধরে দেখতে পারি। তো এই তো আমরা এখানে ধরে ধরে দেখছিলাম। আর সামনাসামনি ধরে দেখতে কিন্তু অনেক কিউট লাগে। এরপরে এই তো উনি কাঁকড়াটাকে ছেড়ে দিল, আর কি সুন্দর দৌড়ে চলে যাচ্ছিল। তো এই তো আমরা সেখান থেকে এরপরে চলে আসলাম, পুরো কাঁকড়া বিচটাই ঘুরে দেখলাম। দেন এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, যেহেতু দুপুর টাইম ছিল, আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা আবার অটোতে উঠে গেলাম। আর এই তো একটা ব্রিজ পার করে আমরা চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। এরপরে আমরা চলে আসলাম সি হিল রেস্টুরেন্টে, এটা মেবি ইরানির দিকে পড়েছে। তো এই রেস্টুরেন্টে এসে আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিলাম। আর বেশিক্ষণ লাগেনি ওদের সার্ভ করতে, এই তো আমাদের খাবার চলে আসছে। তো আমরা মাছ, মাংস, ভর্তা, দেন গরুর মাংসের কালা ভুনা এগুলাই নিয়েছিলাম। তো আমরা এখান থেকে আমাদের লাঞ্চটা শেষ করে বের হয়ে গেলাম। আর
এই ভিউটা এত বেশি সুন্দর ছিল, আমার অনেক ইচ্ছে করছিল যে এখানে একটু থামবো, বাট ওই টাইমটায় না একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই আমরা থামিনি। এরপরে আমরা চলে আসলাম দোলনা বিচের দিকে। আর দোলনা বিচটা এত বেশি সুন্দর ছিল, মানে জাস্ট বলার বাইরে। আর আকাশটাও এত বেশি সুন্দর ছিল সেদিন। সো দোলনা বিচে এসে আমরা 2টা দোলনা ভাড়া করেছিলাম 1 ঘন্টার জন্য। আর এখানে আমরা মোটামুটি 1 ঘন্টারও বেশি সময় থেকেছিলাম, কারণ এই জায়গার ওয়েদারটা প্লাস সব কিছুই, এনভায়রনমেন্ট সব কিছু অনেক বেশি ভালো ছিল। আকাশটা অনেক মেঘলা ছিল, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছে, মনে হচ্ছিল যে ঝড় আসবে। আর আম্মু বলছিল ফোন দিয়ে যে ঢাকায় নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমরা টেনশনে ছিলাম যে আমরা কি আদৌ ঘুরে শেষ করতে পারবো নাকি। বাট এদিকে কোনো বৃষ্টি হয়নি, আর আমরা আমাদের ঘোরাটা অনেক সুন্দরভাবে শেষ করতে পেরেছি। তো এরপরে দোলনা বিচ ঘুরে টুরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। আর এই তো হোটেলে চলে এসেছি। যেহেতু সকালবেলা বের হয়েছি আর অনেক বেশি ঘোরাঘুরি করেছি, তাই একটু টায়ার্ড ছিলাম। তো হোটেলে এসে শাওয়ার নিয়ে একটু রেস্ট নিলাম। দেন ডিনার টাইমে আমরা ডিনার করতে বের হব। আর তখন মেবি 8:30 বাজছিল। তো আমি এই সুন্দর শাড়িটা বের করে নিলাম, যেহেতু সাথে করে এই সুন্দর শাড়িটা নিয়ে আসছি, না পরলে কিন্তু একদমই হয় না। আর এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি আম্মু দিয়েছে। সো ম্যাচিং করে ব্লাউজ, পেটিকোট সব কিছুই নিয়ে এসেছি। আর নিজে নিজে যতটুকু পেরেছি এই তো শাড়িটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শাড়ি, আমার শাশুড়ি আম্মুরও অনেক পছন্দের একটা শাড়ি। তো এই তো রেডি টেডি হয়ে আমরা এখন বের হয়ে গেলাম ডিনার করার জন্য। আর আমরা যাচ্ছিলাম সাইমন বিচের দিকে। সেখানে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে বসে একদম বিচের পাশে আমরা ডিনারটা করতে পারবো। তাই এই জায়গাটাই আমরা সিলেক্ট করেছি। বাট ফার্স্টেই এসে আমরা একটু বিচে ঘোরাঘুরি করলাম, পা ভিজালাম, কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। আর রাতের সমুদ্রটা দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ও লাগছিল আমার। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, হাঁটাহাঁটি করেছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার পেজটাকেও কিন্তু একটা ফলো দিয়ে দিতে পারেন। সো এই তো এরপরে বিচে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। আর একদম বিচের পাশেই এই রেস্টুরেন্টটা ছিল। সো এখানে এসে আমরা বসলাম, বসে ওদের মেনুটা দেখছিলাম কি কি আছে। লাস্ট ডেতে যেহেতু আমাদের সি ফুড খাওয়ার এক্সপিরিয়েন্সটা অত বেশি ভালো ছিল না, তাই আমি চাচ্ছিলাম যে আজকের দিনে যেন আমি ভালো কিছু খেতে পারি। সো এখানে আমরা ফিশ দেখে নিচ্ছিলাম, আর আমি একটা অক্টোপাস খাবো। আর এখানে দেখলাম যে ওদের এখানে বারবিকিউ করার অপশনটা ছিল, তাই আমরা অক্টোপাস বারবিকিউ নিয়ে নিলাম। আর এই তো মোটামুটি 30 থেকে 40 মিনিটস ওয়েট করার পরে ওরা আমাদের খাবারটা সার্ভ করে দিল। আর এখানে আমরা নিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস, 2টা চিকেন, আর একটা অক্টোপাস বারবিকিউ। আর এই অক্টোপাস বারবিকিউটা একদম এক কথায় বলতে গেলে বেস্ট ছিল। আর ফ্রাইড রাইসের মধ্যে স্কুইড, ক্র্যাব, দেন চিংড়ি, এগুলো তো ছিলই। আর এক কথায় বলতে গেলে এই জায়গার খাবার আমাদের কাছে একদম বেস্ট লেগেছে, একদম রিকমেন্ডেড একটা জায়গা, আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন। সো এই তো এখানে আমরা আমাদের বিচের পাড়ে বসে অনেক মজা করে আমাদের ডিনারটা এনজয় করছিলাম। দেন এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম হোটেলের জন্য। হোটেলে গিয়ে আমরা চেঞ্জ করেছি, যেহেতু আমি শাড়ি পরা ছিলাম আর আমরা একদম হাঁটু পর্যন্ত পাটা ভিজাও ছিলাম, তাই আমরা সব কিছু চেঞ্জ করে কমফোর্টেবল ড্রেস পরে আবার বের হয়ে গেলাম। আর আজকেও আমরা কিছু টুকিটাকি শপিং করব। তো এই তো ফার্স্টে আমরা একটা জুয়েলারি শপে চলে আসলাম, আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু চুড়ি, ব্রেসলেট ছিল। সো সেখান থেকে আমার আম্মুর জন্য আর আমার শাশুড়ি আম্মুর জন্য ম্যাচিং 2টা নিয়ে নিলাম, জাস্ট 2 কালার। আর আমার জন্য কিছু টুকিটাকি শপিং করলাম। দেন এই তো এখানে আবার চলে আসলাম আমরা আচারের দোকানে। আর এখানে আমরা টেস্ট করে করে কয়েকটা ডিফারেন্ট ফ্লেভারের আচার নিয়েছি। দেন চলে আসলাম একটা শামুকের দোকানে। আর এখান থেকে আমরা 2টা শামুক নিয়েছিলাম। একটা বড় শামুকে আমার হাজব্যান্ড আর আইমানের নাম লিখে নিয়েছিলাম, আর একটা ছোট্ট শামুকে আমার হিমু বাবুর নাম লিখে নিয়েছিলাম। সো এটা ওনারা কালকে সকালে দিবে। সো আমরা এখানে অর্ডার দিয়ে পেমেন্ট করে রেখে দিয়েছি, কালকে সকালে এসে নিয়ে নিব। সো এরপরে আমরা আবার চলে গিয়েছিলাম বিচের পাড়ে, সেখানে সিট ভাড়া করে মোটামুটি রাত 2:30 পর্যন্ত ছিলাম। সেইভাবেই আমাদের ডে 3টা শেষ হলো। সো এই ছিল আমার কক্সবাজার ডে 3-র ভিডিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।